পুচুর জন্মদিন। পুচুর আজকে জন্মদিন নয়, জন্মদিনের পার্টি, ফার্স্ট পার্টি আর কি। তো হ্যাঁ হ্যাঁ বেলুনটা নিয়েছে। তো আজকে হলো পরের সপ্তাহে ওর বার্থডে। আজকে আমরা করছি কারণ অনেকেই পরের সপ্তাহ থেকে থাকবে না। ডিসেম্বরে এখানে খুব মানে ছুটি ছুটি একটা আমেজ, তো সবাই চলে যায়। সেই জন্য একটা ছোট্ট করে পার্টি দেওয়া হচ্ছে। সেটার ব্যবস্থা অনেকদিন ধরেই চলছে, কিন্তু কোনো কিছুই মানে রেকর্ড করা হয়নি। প্রায় এক সপ্তাহ ধরে সবকিছু চলছে আর কি। তো সকালবেলা অবধি রান্না হয়েছে। অনেকবার ভাবলাম যে ভিডিওটা শুরু করবো, করাই হয়নি। চলো দেখি কতটা রেকর্ড করতে পারি। এখন তো রেকর্ড করাই হয় না, তো মানে একদম ইয়ে হয়ে গেছি আর কি, ভুলে যাই রেকর্ড করতে। তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো। বড় মতন কেক নিয়ে আসবে, যে এখানটাই হবে। সব জিনিসগুলো নামানোর জন্য সামনে রাখা হলো। এই যে লাইট জ্বালানো হয়নি এখনো, জায়গাটা যেরকম, এখানটা একটু বসার জায়গা, ছোট্ট ডাইনিং এরিয়া। ছোট্ট মানে ঠিক আছে, বেশ বড়ই। এখানে একটা কিচেন আছে, এটা কমিউনিটি হল আর কি। শুরু হয়ে গেছে প্রায় পার্টি। ছোট্ট করে যতটুকু পেরেছি ডেকোরেশন করেছি। গাড়ি থিম, আগেরবারও গাড়ি থিমই ছিল, কারণ ও এখন দেখছি গাড়িতে আরও যেন ইন্টারেস্ট বেড়ে গেছে। তো গাড়ি থিম মোটামুটিভাবে চটপট যতটুকু পারা গেছে ততটুকু এরকম ডেকোরেশন করা হয়েছে। আর এখানে একটা ছোট্ট ওই স্ন্যাক টাইপের সাজানো হয়েছে বাচ্চাদের জন্য, বিভিন্ন রকম ফ্রুটস বাচ্চারা যেরকম ভালোবাসে সেই হিসেবে ট্রেনের শেপে সাজিয়েছি। আর কিছু স্ন্যাক বড়দের জন্যও আছে। আর চলে এসছে দুটো কেক। একটা কেক মালতীদি বানিয়েছে, কি যে দারুণ বানিয়েছে ওই দুটো গাড়ির কেকটা। আর আমরা এই কেকটা, বড় কেকটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু ডোডোর পছন্দ হয়েছিল ওই গাড়ি কেকটা। তো প্রথমে ও ওই কেকটাই কেটেছে। আর ওটার মধ্যে লেখা ছিল অহন, আর নিজেকে ডোডো বলে, তাই বড় কেকটাতে আমরা ডোডো লিখেছিলাম। তো খুবই সুন্দর ছোট্ট করে পার্টি করেছি, কিন্তু খুব সুন্দর হয়েছিল, সবাই খুব এনজয় করেছে। লাইক করছি ক্ল্যাপ 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 বাবা ক্ল্যাপ করো ক্ল্যাপ করো হ্যাঁ হ্যাঁ Who wants to go to school? No. Happy birthday to you. Happy birthday dear Dodo. Happy birthday to you. 6th ডিসেম্বর পার্টি করা হয়েছিল। তো সেদিন শুক্রবার ছিল, সবার অফিস ছিল, সবাই অফিস করে এসেছিল, তাই তাড়াতাড়ি ডিনারেরও ব্যবস্থা করা হয়েছে। আর শীতকালের রাত বুঝতেই পারছো, যত তাড়াতাড়ি খেয়ে বাড়ি ফেরা যায় আর কি। ক্রিসমাস ট্রি সব বার করা হয়েছে, 3টে পার্ট, বিশাল বড় এটা। তো আজকে ভাবছি লাগাবো, কারণ কদিন ধরেই বুঝকে বলছি যে লাগাবো লাগাবো, লাগানো হচ্ছে না। আজকে একটু জায়গাটা পরিষ্কার করে এই জায়গাটাই লাগাবো, ফায়ার প্লেসের পাশেই। তো এই টেবিল ল্যাম্পটাকে সরিয়ে দিতে হবে, ওটাকে সরিয়ে দেবো। আর একে ক্লিন আপ করতে বলেছি, চারিদিকে চারিদিকে এসব ফেলে রেখেছে। চলো ক্লিন আপ করো, নয়তো লাগানো হবে না, জলদি। আজকে হলো স্যাটারডে, পরের দিন শুক্রবার দিন ডোডোর জন্মদিনের ওটা করা হয়েছিল। তো শনিবার দিন প্রচুর খাবার দাবার বেঁচে আছে, তাই খাবার দাবারের আজকে কোনো চিন্তা নেই। তাই ভাবলাম আজকে ক্রিসমাস ট্রিটা সেট আপ করি। এখানে সাধারণত নভেম্বরের শেষের দিক থেকেই, থ্যাঙ্কসগিভিংয়ের পর থেকেই ক্রিসমাস ট্রি সবাই লাগিয়ে ফেলে। আমরা একটু ওয়েট করছিলাম এই জন্মদিনের ইয়েটার জন্য, এটাতে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর ডোডো লেগেছিল সবার কাছ থেকে দেখে, মানে সবার বাড়িতে দেখে, ওদের স্কুলেও সাজিয়েছে দেখে, যে কবে লাগানো হবে। তো আজকে ভাবলাম আজকে বেশ সময় আছে, আজকেই লাগিয়ে ফেলি। তবে খুব একটা বেশি ডেকোরেশন এবার করব না, যেগুলো বল টল টাইপের থাকে ক্রিসমাস ট্রিতে ঝোলানোর জন্য, সেগুলো এবার বার করিনি। এবার না এইরকম কয়েকটা কাপড়ের তৈরি এরকম ডাইনোসর, তারপর
সান্টা ক্লজ এরকম কিনেছিলাম। এগুলো আমার বেশ পছন্দ হয়েছিল। এগুলো ব্রোকেবেলও নয়, আর সাধারণত ক্রিসমাস ট্রিতে লাগানোর ওই বলগুলো ব্রোকেবেল থাকে, কাঁচের থাকে, ওগুলো একটু ভয় লাগে। তা এবার এই সবগুলো লাগাচ্ছি। ফোন কেটে দিয়েছে। তুমি কি করছো? ডিশ ওয়াশার খালি করছো? বেটু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে পায়েস হচ্ছে আর এখানে জল ফুটছে। ইয়ে করব, ফ্রাইড রাইস করব ভাতটা করার জন্য। 5 রকম ভাজা হবে, বেগুন, গাজর, ফুলকপি, আরও 2 রকম কাটতে হবে, তো ওগুলো হবে। আর আরেকজনকে বলেছি ক্লিন আপ করতে, চারিদিকে সব জিনিসপত্র ছড়িয়ে রাখে, তখন ক্লিন আপ করছে। শুভব্রত ঘর পরিষ্কার করছে। বাড়িতে থাকা না, তো বাড়িতে থাকলে মানে আরো বেশি কাজ, কাজের যেন শেষ নেই। এই তো বনি, তুমি বসো বসো বসো, ঠিক করে বসো। দাঁড়াও, কি চিকেন? পায়েস মামা খেয়ে দাও। আমি আগে পায়েসটা খাই দিই। হ্যাঁ না, পায়েস আগে খেতে হয় না। কই দেখি, ভালো খেতে। এটা জল আছে, জলটা পরে খাও, জলটা পরে খাবে। একটু ভাতও খাই দিই। জলটা কমিয়ে দাও, ফেলবে না। আচ্ছা শোনো, নাও এটা ভাতটা খাও। হা করো, বড় হা করো। দাঁড়াও, কানুটা দিই। আচ্ছা বাবা খাই দেবে, বাবা। আচ্ছা বাবা পনির পনির দেখা যাচ্ছে, পনির একটু খাইয়ে একটু দিতে বাবা খাইয়ে দিতে হয়, আজকে বাবা খাইয়ে দিতে হয়। এবার তুমি একটু খাই দে। আর একটু বাবা খাই দিক, বাবা একটু খাই দিক। জন্মদিন তো আমি খাই দিই, তারপর তুমি আমার মামা কি খাই দেবে? খেলো না তাহলে। টিস্যু দিই। সকালবেলা ছোট্ট করে জন্মদিনের যা খাবার ওর পছন্দ সেরকম অনুযায়ী রান্নাবান্না করা হয়েছে। রাত্রেবেলা তো একটু আলাদা করা হবে, তবে ইন্ডিয়ান খাবার বেশি থাকবে। যদিও আমাদের নেবাররা আমেরিকান, তাদেরকে ডাকা হয়েছে, তার সাথে একটু পাস্তা টাস্তা করব। তবে মেন খাবার থাকবে এই ফ্রাইড রাইস, পনির, এসবই থাকবে, চিকেন। ওরাও অনেক দিন ধরে বলছিল যে ইন্ডিয়ান খাবার ট্রাই করব, তো ভাবলাম যে ডোডোর জন্মদিনের থেকে ভালো দিন আর কখন হতে পারে এরকম ভাবে আয়োজন করার। তো ওদেরকে ডেকেছি, 2টো ফ্যামিলি আসবে, আশা করি ওরা খেয়ে এনজয় করবে ব্যাপারটা। বুজুর ডে কেয়ারে একটু কেক দেওয়ার প্ল্যান ছিল, তো কেক তো না, ডোনাট দেবো। ডোনাটটা তুলে এই যে বার্থডে বয়, ডোনাট তুলে ওদের ডে কেয়ারে একবার যাবো, দিয়ে বাড়ি চলে আসবো। বার্থডে বয়ের অবস্থা এরকম, যাওয়ার আগে ঘুমিয়ে পড়েছে। যেই বলেছি যে চল স্কুলে গিয়ে, ডে কেয়ারটা তো স্কুল বলে, তো স্কুলে গিয়ে ডোনাট দিয়ে আসবো। ও ভেবেছে যে রেখে দিয়ে আসবে আজকেও। যাবে না, স্কুল বাড়ি যাবে না, যাবে না। দেয়া হলো ওর ডে কেয়ারে। তো আমরা দাঁড়িয়েছি ওয়ালমার্টে, ওয়ালমার্টে একটা ওষুধ নিতে হবে। শুভব্রত গেছে, বাড়ি গিয়ে একটুখানি ডেকোরেশন করব, অল্প ডেকোরেশনের জিনিসগুলো সব ভরা, তো সেগুলো বার করতে হবে, খুঁজতে হবে। আর 5টার সময় আমাদের বাড়িতে। জুতোটা রাখো, জুতোটা রাখো, নিচে রাখো জুতোটা।
চলে এসেছি বাড়ি, ছোট্ট করে ডেকোরেশন করব। খুব একটা বেলুন ফোলানোর ইচ্ছা নেই, কারণ এই বেলুন ফোলানোর পরে বাড়িটা এত বেশি বেলুন হয়ে যায় আর বড্ড নোংরা নোংরা লাগে। তো কালকেই আমাকে এগুলো ফাটাতে হবে। অল্প করে বেলুন ফোলাবো, আর ভেবেছি যাওয়ার সময় সবাইকে হাতে ধরিয়েও দেবো কিছুটা। সুব্রত এখানে স্ন্যাক সাজিয়ে রেখেছে, এখানে কিছু ফ্রুটস আছে, এটা একটা প্রজাপতি শেপের ইয়ে, আর এখানে চিপস দিয়ে খাওয়ার জন্য সালসা আর দুটো ডিপ, আর আরেকটা কি একটা বানাচ্ছে। বাকি খাবার দাবার ওদিকে রেডি করা হচ্ছে। টাটা। না ওরা তিনজন খায়। Que la cara la mano en el cuchillo. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. এটা আমি লাস্টে শেষ করলাম ওরই একটা মজার কথা দিয়ে, আর শেয়ার করলাম কিছু ছবি। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই জানিও। ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। টাটা।